ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের দুই ভাবে ব্যাকআপ রাখা যায়, একটা হচ্ছে প্লাগইনসের মাধ্যমে আর একটি হচ্ছে cPanel-এর মাধ্যমে। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে প্লাগইনসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ রাখবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে cPanel বা কন্ট্রোল প্যানেল ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ রাখা যায়। এই কাজটি করার জন্য দুইটা স্টেপ আমরা এখানে ফলো করব। ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে ব্যাকআপ করব এবং সেকেন্ড স্টেপে ডাটাবেসগুলো ব্যাকআপ করব। চলুন তাহলে আমরা হোস্টিং প্যানেলে লগইন করি। এখান থেকে আমি আমার এই ওয়েবসাইটটার ব্যাকআপ নিতে যাচ্ছি। তার জন্য আমি হোস্টিং cPanel-এর ড্যাশবোর্ডে গিয়ে ফাইলস খুঁজে বের করব। ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজার। এখানে আমরা ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজার পেয়ে গেছি। এই ফাইল ম্যানেজারে প্রথমে ক্লিক করতে হবে। এখানে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। তারপরে আমাদের সামনে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি আপনার হোস্টিং এর আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের ফাইলগুলো দেখতে পাবেন। আমরা যেহেতু আমাদের ব্যাটিং কিলার ওয়েবসাইটের জন্য ব্যাকআপ নিতে এখানে প্রবেশ করেছি, তার জন্য আমরা ব্যাটিং কিলার ওয়েবসাইটটা খুঁজে বের করব এবং এই ওয়েবসাইটের উপর ক্লিক করব। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, যার ভিতর আমাদের ওয়েবসাইটের টোটাল ফাইলসগুলো রয়েছে। এখান থেকে আমরা সিলেক্ট অল ফাইলে ক্লিক করব। সিলেক্ট অল ফাইলে ক্লিক করলাম। সবগুলো ফাইল কপি করা হয়ে গেছে। এখন মাউসের রাইট বাটন চেপে ধরে অথবা একটা ক্লিক করলেই আপনি পাশের এরকম একটা পপ আপ বক্স দেখতে পাবেন। এখান থেকে আপনি কম্প্রেস সেকশনে ক্লিক করবেন। আমরা এখানে কম্প্রেস সেকশন ক্লিক করব। তারপর আমাদের সামনে আর একটা পপ আপ বক্স ওপেন হবে। এখানে দেখেন কম্প্রেশন টাইপ আছে। এখান থেকে আপনার জিপ আর্কাইভ সিলেক্ট করব। মানে আমরা এই ফাইলগুলোকে কোন ফরম্যাটে কম্প্রেস করতে চাচ্ছি। দেন হচ্ছে কম্প্রেস ফাইলসে ক্লিক করব। এখানে সবগুলো ফাইল কম্প্রেস হতে কিছুটা সময় নেবে, ততক্ষণ আপনি এখানে ওয়েট করবেন। সবগুলো ফাইলস কম্প্রেস হওয়ার পরে এরকম একটা রেজাল্ট দেখাবে আপনাকে। এখান থেকে নিচের দিকে দেখেন ক্লোজ নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে আপনি এটা স্কিপ করে যাবেন। এবার আপনি এই ফাইলসগুলোর মধ্যেও দেখেন .zip নামে কোন ফাইলটা আছে। দেখেন ওয়েল নোন .zip, এটা হচ্ছে আমাদের ফাইলসের ব্যাকআপ যে আমরা মাত্র ক্রিয়েট করেছি। এবার এখানে আপনি এই ফাইলের উপর এসে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে রিনেম নামে একটা অপশন আসছে। এখান থেকে আপনি ফাইলটাকে রিনেম করে নিতে পারবেন। রিনেম করে আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী এখানে আপনি যে নামে মনে রাখতে পারবেন বা একটা সাংকেতিক নাম দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন এই ওয়েবসাইটটার ব্যাকআপ হিসাবে এটা রাখা হয়েছে। আমরা এখানে bettingbackup.zip নামে ফাইলটিকে রিনেম করলাম। এরপর হচ্ছে রিনেম ফাইল এই বাটনে ক্লিক করব। দেখেন bettingbackup.zip নামে একটা ফাইল নেওয়া হয়েছে, যা আমরা আমাদের টোটাল ওয়েবসাইটটা ব্যাকআপ রাখছে। এবার এখান থেকে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনার লোকাল ডিস্কে এটি ডাউনলোড হতে শুরু করেছে। এখানে ডাউনলোড হওয়া মানে হচ্ছে আপনার পার্সোনাল ল্যাপটপ বা পিসি বা যে কোনো জায়গায় আপনি এটা রেখে দিতে পারেন। যখন পরবর্তীতে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে তখন আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে এটি আপনার হোস্টিংয়ে আপলোড করলে ওয়েবসাইটটা পূর্বের অবস্থায় ফিরিয়ে পাবেন। আপলোড করার প্রসেস হচ্ছে আপনি যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর হচ্ছে যদি কোনো সমস্যা হয় তখন আপনি সেম এই ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারের এই সেটিং থেকে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন। আমরা এখানে আপলোড অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এরপরে দেখেন আপনি এটা কোথায় রাখছেন। যদি ডাউনলোডে রাখেন তাহলে এই যে ডাউনলোড, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে ওপেন করলে চলে আসবে। ওপেন করলে আপনি এটা হোস্টিংয়ে দেখতে পাবেন।
এভাবে যে কোনো ফাইল আপনি লোকাল ডিস্ক থেকে হোস্টিংয়ে আপলোড করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইটের আন্ডারে যত ফাইলস আছে সেগুলো কিভাবে লোকাল ডিস্ক বা ল্যাপটপ বা কম্পিউটারে রাখা যায় এবং পরবর্তীতে এটা হোস্টিংয়ে আপলোড করতে হয়। সেকেন্ড স্টেপে আমরা দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটের ডাটাবেস ব্যাকআপ নেওয়া হয়। তার জন্য আমাদের আবার হোস্টিংয়ের মূল ড্যাশবোর্ডে চলে যেতে হবে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ডাটাবেস সেকশন, তার আন্ডারে php_myadmin। দেখেন ইমেইল ডাটাবেজ, এর নিচে দেখেন php_myadmin সেকশনটি আছে। এখানে আমরা php_myadmin সেকশনে ক্লিক করব। এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং এখানে যত ধরনের ডাটা আছে আপনার হোস্টিং এর আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের ডাটাগুলো এক একটা নামে এখানে সেভ করা থাকে। দেখেন আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যার কারণে আমার এখানে অনেকগুলো ডাটাবেস দেখা যাচ্ছে। এখন কোন ওয়েবসাইটের জন্য কোন ডাটাবেসটি এটি তো আমি জানি না, আমার মনে নাই বা যে কারো মনে না থাকতে পারে। তখন আমরা এটা কিভাবে দেখব? আমরা যে ওয়েবসাইটের আন্ডারে কাজ করছি বা যে ওয়েবসাইটে ব্যাকআপ নিতে যাচ্ছি সেই ওয়েবসাইটের মূল ফাইলে গিয়ে খুঁজে বের করতে হবে wp-config.php, wp-config.php। দেখেন এই ফাইলটা, এই ফাইলের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখেন এডিট অপশন আছে, অথবা আপনি এই ফাইলের উপর শুধুমাত্র ক্লিক করে উপরের হেডিং সেকশনে দেখেন এডিট অপশন আছে, এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে যেটাকে আপনাকে একটি নোটিফিকেশন দিবে যে আপনি কি এটা এডিট করতে চাচ্ছেন কিনা। আপনি জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড যা কিছু আছে আপনি এই কোডগুলোর ভিতরে এটা খুঁজে পাবেন। দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই db_name নামে হচ্ছে ডাটাবেজ নেম। এরপরে এই ডাটাবেজ নেমটা কি সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেজ নেমটি খুঁজে পাবো। ডাটাবেজ নেমটি দেখার পরে আমরা আবার সেই হোস্টিং এর যে ডাটাবেজ সেকশন সেখানে যাব। এখানে আমরা দেখে আসছিলাম আমাদের ডাটাবেজ নেম হচ্ছে এটা। এই ডাটাবেজ যেটার আমরা ব্যাকআপ নিতে চাচ্ছি সেই ব্যাকআপের উপর ক্লিক করব, সেই ডাটাবেজের উপর ক্লিক করব। ডাটাবেজের উপর ক্লিক করলে এরকম একটা সেকশন আমাদের সামনে আসবে, যত ডাটা আছে সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের উপরে হেডিং সেকশন থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে আমাদের জাস্ট ফরম্যাটটা সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন ফরম্যাটে ডাটাটা এক্সপোর্ট করতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, এখান থেকে আমরা হচ্ছে ডাটাবেস সংরক্ষণের জন্য এসকিউএল ব্যবহার করব। এসকিউএলটা সিলেক্ট করে নিচে থাকা গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন ডাটাবেসটি আপনার লোকাল হোস্টে বা লোকাল সার্ভারে ডাউনলোড হতে শুরু করেছে। এখান থেকে আপনি ফাইল এবং ডাটাবেস এই দুইটি আপনার কম্পিউটারে একটা ফোল্ডার করে সুন্দরভাবে রেখে দিতে পারেন, যা পরবর্তীতে আপনার ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যার সময় আপনি এটি ইউজ করতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য উইগ মার্কেটিং এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।